আমি আমার খালাতো বোনকে পছন্দ করি। আচ্ছা, খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না, ভালোবাসে নাকি আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে মাশাআল্লাহ, কে বললো রে? তুই নাকি রে? আচ্ছা বাবুরা, আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে। আচ্ছা, খালু আমাকে পছন্দ করেন না। আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি, তারা বলছে আমার খালাতো বোন তাকে মাওলানা পাস করে, বাবারে বাবা, মাওলানা পাস করিয়ে বিয়ে দিবে, কনফার্ম জান্নাতি, মাশাআল্লাহ। আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি। আমার জানা মতে আমার খালাতো বোন রাজি। এখন মূল কথা হচ্ছে সে কি করবে, এই হচ্ছে তার মূল প্রশ্ন। সে আদৌ বিয়ে করবে নাকি করবে না। ইভেন দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার ইজ সে তার বয়স, ঠিকানা, কয় নাম্বার সন্তান, তার বয়স কত, মেয়ের বয়স কত, 14 গোষ্ঠী লিখে রেখে দিয়েছে এখানে। আচ্ছা, ওকে ওকে, লেট মি শেয়ার উইথ ইউ অন থিং। আমি কোনো বিরক্তিকর কথা আপনাদেরকে বলতে চাই না। দেখেন, 1.5 ঘন্টা এতগুলো হাদিস বললাম, এত ঘটনা বললাম, আয়াত বললাম, তাওয়াক্কুল বললাম। দেখবেন, মাইন্ড করবেন না, এগুলো বেশি একটা ভাইরাল হবে না। এই যে প্রশ্ন পড়লাম, এইটাই কালকে কয়েক কোটি মানুষ দেখে ফেলবে। তার মানে বাঙালি ভালো জিনিস খায় না, যত আউল ফাউল সব বাঙালিরা খায়, ঠিক কিনা বলে? তবে যেহেতু সে প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, বিয়ের বয়স হয়েছে, বাপ মাকে বুঝাবা প্লিজ, মুঝে শাদি করনা है। ভালো ভালো বলছি, বিয়ে দিয়ে দাও। নয়তো যদি না মানো, যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন, আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপ মা রাজি না হয়, নিজে বিয়ে করবা, পরে গিয়ে বাপ মাকে বলবা বিয়ে করে ফেলেছি, যা করতে চাও করো, আই ডোন্ট কেয়ার।